নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পরদিন শুক্রবার সারা দেশে জুমার নামাজ শেষে দোয়া ও মোনাজাতের আয়োজন করে বিএনপি। এতে দেশ ও জাতির কল্যাণ কামনার পাশাপাশি বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিপুল সংখ্যক আসনে নির্বাচিত হওয়ায় চট্টগ্রামে জুমার নামাজ শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম নগরীর জামিয়াতুল ফালাহ জাতীয় মসজিদে আয়োজিত দোয়া মাহফিলে নতুন সংসদ সদস্য আবু সুফিয়ান ও হুমাম কাদের চৌধুরী এবং সিটি মেয়র শাহাদাত হোসেন সহ অনেকেই অংশ নেন। ফেনীতে জুমার নামাজ শেষে ছাগলনাইয়া কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে ফেনী 1 আসনে বিজয়ী রফিকুল আলম মঞ্জু সহ অন্যরা অংশ নেন। জুমার নামাজের পর নোয়াখালীর 9টি উপজেলার বিভিন্ন মসজিদে মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করে বিএনপির নেতাকর্মীরা। বরিশালের বিভিন্ন মসজিদে দোয়া ও মোনাজাতের কর্মসূচি পালন করা হয়। এতে বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়। সিলেটে নির্বাচনে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় সৌজন্য সাক্ষাৎ করতে যান বিএনপির বিজয়ী প্রার্থী। এ সময় একে অপরকে মিষ্টি খাওয়ান তারা। সিলেটের উন্নয়নে পারস্পরিক অভিজ্ঞতা কাজে লাগানোর অঙ্গীকার করেন তারা। নাটোরের নলডাঙ্গায় আয়োজিত বিশেষ দোয়ায় অংশ নেন নাটোর 2 থেকে বিজয়ী এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। এ সময় নাটোরের উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি। সঞ্জিদা স্নিগ্ধা, দীপ্ত, বার্তাকক্ষ।